স্বাগতম বন্ধুরা। শুরুর ক্লিপ দেখে অনেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের আজকের ভিডিওর বিষয় কি। 5 সেকেন্ড পর ফিরে এসে বলছি কোন কিচ্ছা নিয়ে আজকের এই ইচ্ছাকৃত দৃশ্য রেকর্ড। আজকে আমরা আল নাসের এফসি নিয়ে একখানা গল্প গুজব করব। এই গল্প শুরু হয়েছে ঠিক 68 বছর আগে। 1955 সালে 24 অক্টোবর হুসাইন আল জাবা এবং জাইদ আল জাবা নামে দুই ভাইয়ের হাত ধরে সৌদি আরবের প্রাণকেন্দ্র রিয়াদে দুই ভাই এই ফুটবল ক্লাবের নাম রাখেন আল নাসের, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় বিজয়। এখন আমরা এক নজরে আল নাসেরের শুরু থেকে আজ পর্যন্ত ব্যবহৃত সবগুলো লোগো দেখে নেই। কি নামে ওমান, কুয়েত, বাহরাইন, ইউএই এবং লিবিয়াতে ফুটবল ক্লাব থাকলেও সৌদি আরবিয়ান এই ক্লাবটি সর্বপ্রথম এই নাম গ্রহণ করে। যে ক্লাবের বর্তমান নিট মূল্য $22.6 বিলিয়ন, সেই ক্লাবটি শুরুর পর প্রথম দিকে রিয়াদের আল ফাতে গার্ডেনের ছোট্ট একটি পুরাতন মাঠ গাসলাত আল শর্তাতে প্র্যাকটিস করত। মাঠের পাশেই ছোট্ট একটি রুম ছিল যেটাকে তারা স্টোর রুম হিসেবে ব্যবহার করত। প্রথম দিকে এই ক্লাবের প্রধান ছিলেন জাইদ আল জাবা। 1960 সালে এই ক্লাবের হাল ধরেন প্রিন্স আব্দুল রহমান বিন সৌদ আল সৌদ। তখন তার বয়স ছিল মাত্র 14 বছর। ওই সময় এটি সেকেন্ড ডিভিশনের ছোট্ট একটি ক্লাব ছিল। প্রিন্স আব্দুল রহমান দায়িত্ব নেওয়ার পর আল নাসের সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন হয় এবং 1963 সালে ফার্স্ট ডিভিশন ক্লাব হিসেবে মর্যাদা লাভ করে। ক্লাবের প্রতি তার ভালোবাসা ও সাফল্যের জন্য তাকে আল নাসেরের গডফাদার বলা হয়। প্রিন্স আব্দুল রহমান বিন সৌদ আল সৌদ তিনবারে মোট 38 বছর এর প্রেসিডেন্ট ছিলেন। প্রথমবার 1960 থেকে 1969, দ্বিতীয়বার 1975 থেকে 1997 এবং তৃতীয়বার 2000 থেকে 2004। 2004 সালে এই ফুটবল অনুরাগী মারা যান। এই ক্লাবের হোম গ্রাউন্ডের নাম হচ্ছে আল আওয়াল পার্ক। 2018 থেকে 2020 পর্যন্ত এটি আল হিলালের হোম গ্রাউন্ড ছিল। তখন এর নাম ছিল কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়াম। 1975 সালে 14 মার্চ অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে আল নাসের আল হিলালকে 3-1 গোলে হারায় এবং সৌদি ক্যাটাগরাইজেশন লিগ শিরোপা অর্জন করে। পরবর্তীতে এই লিগই 1976 সালে সৌদি প্রিমিয়ার লিগ বা সৌদি প্রফেশনাল লিগ নাম নিয়ে সৌদি আরবের সর্বপ্রথম টপ প্রফেশনাল ফুটবল লিগ হিসেবে আত্মপ্রকাশ করে। 1970 এবং 80-র দশকে আল নাসেরের উত্থানের কারিগর ছিলেন মাজেদ আব্দুল্লাহ, ফাহাদ আল হেরাফি এবং মোহাইসেন আল জামান। এই তিনজনকে আবার সৌদির গোল্ডেন ট্রাইও বলা হতো। তাদের মধ্যে অন্যতম ছিলেন মাজেদ আব্দুল্লাহ। তার ক্লাব ক্যারিয়ারের পুরো 21 বছরই তিনি আল নাসেরের সাথে ছিলেন। মাজেদ আব্দুল্লাহ 189 গোল করে আল নাসেরের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে আজও প্রতিষ্ঠিত। সেই সময়ে আল নাসের 4 বার সৌদি প্রিমিয়ার লিগের টাইটেল অর্জন করে। এছাড়া 6 বার কিংস কাপ, 2 বার ক্রাউন প্রিন্স কাপ এবং 1 বার ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়। 90-এর দশকে এসে আল নাসের 2 বার সৌদি প্রো লিগের টাইটেল অর্জন করে। এছাড়া 1990-এর কিংস কাপ এবং 1997-98 সিজনে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়। 1998 সালের 12 এপ্রিল আল নাসের দক্ষিণ কোরিয়ান ক্লাব সুওন স্যামসাং গ্লোয়িংস এর বিপক্ষে জয় অর্জনের মাধ্যমে এশিয়ান কাপ উইনার হয়। এশিয়ান সুপার কাপ জয়ের পর আল নাসের এশিয়া অঞ্চল থেকে 2000 সালে ব্রাজিলে অনুষ্ঠিত ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে আল নাসের 3 ম্যাচের 2টিতে পরাজয় এবং 1টিতে জয়লাভ করে গ্রুপ পর্বে 3য় স্থান অর্জন করে নেয়। নতুন শতকের শুরুতে আল নাসের আইভরি কোস্টের ফাদেল কেইটা এবং বার্সেলোনার সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার জুলিয়াস সিজার ভালদিভিয়েসকে সাইন ইন করায়। দামি প্লেয়ারদের নিয়ে আসার পরও আল নাসেরের জন্য নতুন শতকের শুরুটা ভালো হয়নি।
অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে 2006-07 সিজনের শেষ ম্যাচে কোনো মতে রেলিগেশন এড়িয়েছিল। ওডু গেছানিছি নয়, এবার হইল রেলিগেশন থিও আই বুঝাইয়া হই। কোনো দল রেলিগেটেড হলে সেই দলকে নিচের ডিভিশনে ট্রান্সফার করে দেয়া হয়, যা একটা দলের জন্য অত্যন্ত অপমানজনক। দলকে এরকম একটা পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য আবারও মাজেদ আব্দুল্লাহ এগিয়ে আসেন তার নতুন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে। টিম নতুনভাবে ঢেলে সাজানোর পর 2008-এর ফেডারেশন কাপে আল নাসের তাদের সিটি রাইভাল আল হিলালকে 2-1 গোলে হারায়। নতুন শতকের শুরু থেকে 2022 সাল পর্যন্ত আল নাসের 3বার সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন এবং 3বার রানার্স আপ হয়। সালের ডিসেম্বরের 30 তারিখে 5বারের ব্যালন ডি এর উইনার, গ্রেটেস্ট অফ অল টাইমদের মধ্যে অন্যতম পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডো আল নাসের এফসিতে যোগ দেন। রোনাল্ডোর যোগদানের পর পুরো সৌদি প্রো লিগের চেহারাই পাল্টে যায়। 2023-24 সিজনে সাদিও মানে এবং মার্সেলো ব্রোজোভিচও এই দলে যোগদান করেন। পরবর্তীতে করিম বেনজেমা, নেইমার, কান্তের মতো প্লেয়াররাও সৌদি প্রো লিগের বিভিন্ন দলে যোগদান করেন। একেই বলে মেগাস্টার ইফেক্ট। এক মেগাস্টার পথ দেখায়, অন্যরা সেই পথে যায়। যাই হোক, আল নাসের এর রোনাল্ডোর অভিষেক হয় 2023 সালের 22 জানুয়ারি তারিখে আল ইত্তেফাকের বিপক্ষে। এই ম্যাচে আল নাসের 1-0 গোলে জয়লাভ করলেও রোনাল্ডো গোলের দেখা পাননি। যদিও এর 3 দিন আগে রোনাল্ডোর সৌদি অভিষেক হয়ে যায় রিয়াদ অলস্টার একাদশ এর ক্যাপ্টেন হিসেবে মেসির পিএসজির বিপক্ষে এক ফ্রেন্ডলি ম্যাচে। 2022-23 সিজনে সৌদি প্রো লিগে দ্বিতীয় স্থান অর্জন করেই সন্তুষ্ট থাকতে হয় রোনাল্ডোকে। 2023 সালে এসে আল নাসের প্রথমবারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ অর্জন করে। এই টুর্নামেন্টের ফাইনালে আল নাসের তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে 2-1 গোলে হারায়। এই 2 গোলের 2টিই করেন রোনাল্ডো। আল নাসেরের প্রথম কোচ ছিলেন আল জকের, আর বর্তমান কোচ হচ্ছেন পর্তুগিজ সাবেক রাইট ব্যাক প্লেয়ার লুই ক্যাস্ট্রো, যিনি 2023 সাল থেকে দায়িত্ব পালন করছেন। আল নাসেরের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন প্রাক্তন সৌদি প্রো লিগের প্রধান মুসাল্লি আল মুয়াম্মার। এবারে আল নাসেরের এখন পর্যন্ত অর্জনগুলো দেখে নেওয়া যাক। ঘরোয়া ফুটবলে আল নাসের এ পর্যন্ত শিরোপা অর্জন করেছে 23টি। এর মধ্যে সৌদি প্রফেশনাল লিগে 9টি, কিংস কাপে 6টি, সুপার কাপে 2টি, ক্রাউন প্রিন্স কাপে 3টি এবং ফেডারেশন কাপে 3টি। অন্যদিকে আন্তর্জাতিকভাবে মহাদেশীয় ফুটবলে শিরোপা অর্জন করেছে 2টি। এর মধ্যে এশিয়া কাপ উইনার্স কাপে 1টি এবং এশিয়া সুপার কাপে 1টি। আর আঞ্চলিক ফুটবলে শিরোপা অর্জন করেছে 3টি। এর মধ্যে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে 1টি এবং জিসিসি ক্লাব কাপে 2টি। 1995 সালে আল নাসের বিসি মানে বাস্কেটবল ক্লাব প্রতিষ্ঠিত হয় এবং 2022 সালে আল নাসের এফসি মহিলা ফুটবল শাখা প্রতিষ্ঠিত হয়। আল নাসের নিয়ে কাশন্দি আজকে এ পর্যন্তই থাকবে। পরবর্তীতে অন্য কিছু নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা ডেঙ্গু থেকে বাঁচার জন্য আশেপাশের জমে থাকা পানি পরিষ্কার করে মশারির ভিতরে ঢুকে আমাদের ভিডিও দেখেন। যদি ভালো লাগে তাহলে অন্য ভিডিও দেখে সামাজিক দায়িত্ব পালন করেন। টাটা, বাই বাই। ওডো তুই কিছু হইবে না? ওকে ভাইয়ারা, টাটা বাই বাই। সাবস্ক্রাইব চাই ইউজারের, দোয়া চাই সকলের।